আপনি যদি ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান বা মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফলোয়ার কমপ্লিট করার পাশাপাশি আপনাকে কিন্তু এই যে ওয়াচ টাইমটি আছে এই ওয়াচ টাইমও আপনাকে পূরণ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু টিপসের কথা বলবো যে টিপসগুলো আপনি যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে দ্রুতই কিন্তু আপনার ফেসবুকের যে 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটি আছে এটি আপনি ফুলফিল করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে ফেসবুকের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে দ্রুত পূরণ করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান দ্রুত ফেসবুকের মধ্যে এই 60,000 মিনিট ওয়াচ টাইমটি কমপ্লিট করার জন্য, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার পেজের মধ্যে অবশ্যই বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করবেন। আপনি যখন বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন, সেই রিলস ভিডিওগুলো থেকে হিউজ পরিমাণে ভিউজ আসার কিন্তু সম্ভাবনা আছে। কেননা বর্তমানে ফেসবুক কিন্তু রিলস ভিডিওতে বেশি পরিমাণে রিচ দিচ্ছে এবং নতুন নতুন দর্শকের কাছে বেশি বেশি সাজেস্টে নিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে এবং রিলস থেকে যে ওয়াচ টাইমটি আসে সেটি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট হচ্ছে বর্তমানে। তাই অবশ্যই আপনি যদি চান দ্রুত আপনার 60,000 মিনিট ওয়াচ টাইমটি কমপ্লিট করার জন্য, তাহলে আপনি বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে পারেন। দ্বিতীয়ত আসি, যে বিষয়টি করার ফলে আপনি দ্রুত আপনার ওয়াচ টাইমটি পূরণ করতে পারবেন সেটি হলো আপনার ভিডিওর লেন্থ একটু বড় রাখা। তো বন্ধুরা, সচরাচর আমরা কিন্তু ফেসবুকের মধ্যে 3 থেকে 3.5 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের ভিডিওগুলো দেখে থাকি। এক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওর লেন্থ 10 মিনিটের উপর বা 15 মিনিট, 20 মিনিট এরকমভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে এবং যত পরিমাণে ভিউজ আসবে এবং তত কিন্তু বেশি আপনি আপনার এই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম গেইন করতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যে ভিডিওটি তৈরি করছেন এই ভিডিওটি আপনার 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, কিন্তু আপনি টেনে যদি অযথায় আপনার সেই ভিডিওটি 10 থেকে 15 মিনিটের করে নেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু ওয়াচ টাইম পাওয়ার বদলে আপনার কিন্তু আরও বেশি ব্যাড ইফেক্ট পড়তে পারে আপনার ফেসবুক পেজের উপর। কেননা ফেসবুক যে অ্যালগোরিদম সিস্টেমের উপর কাজ করে সেটি হলো, যখন একটি ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম আসতে শুরু করে তখন কিন্তু সেই ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করে। এক্ষেত্রে আপনার 15 মিনিটের একটি ভিডিও যদি এভারেজ ওয়াচ টাইম 1 মিনিট হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে আরও ব্যাড ইফেক্ট আপনার পেজের উপর পড়া সম্ভাবনা আছে। যদি আপনার 15 মিনিটের ভিডিও থেকে 3 থেকে 5 মিনিটের উপর ওয়াচ টাইম আসতে শুরু করে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনার দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতেও এটি সাহায্য করবে। তবে অবশ্যই আপনার ভিডিওর উপর একটু যত্নশীল হতে হবে, বা আপনি যে ভিডিওটি 15 মিনিট তৈরি করছেন সেই ভিডিওটি যাতে আসলেই 15 মিনিট হওয়ার যোগ্যতা রাখে সেভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, অবশ্যই আপনার ভিডিওটি এঙ্গেজিং করতে হবে। যেমন ধরুন, আপনি ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় অ্যাড করছেন যে বিষয়টি দেখে আসলে দর্শকরা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে, বা আপনি ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখিয়েছেন যার কারণে দর্শকরা বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখতে বাধ্য হবে। যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম নিয়ে আসা সম্ভব। যদি আপনারা সচরাচর যেভাবে ভিডিও তৈরি করেন এইভাবে যদি ভিডিও 1000টাও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। অবশ্যই আপনাকে ভিডিওর যে কন্টেন্টটি আছে এবং কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো আপনি প্রোভাইড করছেন সেটি হতে পারে ইনফরমেশান, হতে পারে এন্টারটেনমেন্ট ভ্যালু, যে কোনো একটি তো আপনাকে প্রোভাইড করতে হবে আপনার ভিডিওর মধ্যে। তাই অবশ্যই যেটি আপনি প্রোভাইড করবেন একদম ক্লিয়ার কাট এবং স্বচ্ছতার সাথে সেই বিষয়গুলো প্রোভাইড করবেন, তাহলে আপনার ভিডিওর রিটেনশন বৃদ্ধি পাবে এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ওয়াচ টাইম গেইন হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে আসি, আপনি আপনার ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ভিডিওটির এডিটিংয়ের উপর আপনাকে বেশি ফোকাস করতে হবে। যদি আপনি ভিডিও এডিটিংয়ের উপর বেশি ফোকাস করেন তবেই কিন্তু আপনার ওয়াচ টাইম দ্রুত গেইন করা সম্ভব। ধরুন, আপনি একটি 15 মিনিটের ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে কিন্তু আপনি এক টেকেই নেওয়া সম্ভব নয়, বা যখন আপনি অনেকগুলো টেক নেওয়ার পর বা অনেকগুলো ক্লিপ অ্যাড করে একটি ভিডিও তৈরি করছেন, অবশ্যই
একটি ক্লিপ থেকে আরেকটি ক্লিপে যখন ট্রান্সফার হবে তখন সেখানে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারেন। ট্রানজিশন অ্যাড করলে একটি ভিডিও থেকে যখন আরেকটি ভিডিওতে জাম্প করবে তখন কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে আসলে এখানে কিছু একটা করা হয়েছে, যার ফলশ্রুতিতে এইভাবে ভিডিওগুলো একটি থেকে আরেক জায়গায় জাম্প করছে বা শিফট হচ্ছে। এভাবে কিন্তু দর্শকদের কাছে আপনার ভিডিওটি আরও বেশি এঙ্গেজিং করে রাখতে পারেন, যার ফলশ্রুতিতে দর্শকরা বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখবে এবং আপনার এই ভিডিও থেকে হিউজ পরিমাণ ওয়াচ টাইম আসতে কিন্তু শুরু করবে। পরবর্তীতে আসি, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওর নির্দিষ্ট কিছু পার্ট আছে যে পার্টগুলো খুবই এঙ্গেজিং থাকে বা যে পার্টগুলো দর্শকরা দেখতে খুবই পছন্দ করে, এরকম পার্টগুলো আপনাকে অবশ্যই ভিডিওর একদম প্রথম 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। প্রথম 30 সেকেন্ডের মধ্যে এরকম যদি ক্লিপগুলো আপনি অ্যাড করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই প্রথম 30 সেকেন্ডের এই ক্লিপগুলো দেখে দর্শকরা মনে করবে যে আসলে এই ভিডিওটিতে আরও হয়তো অনেক ভালো ভালো ইনফরমেশান বা এন্টারটেইনমেন্ট পেতে পারে। তার জন্য কিন্তু দর্শকরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে বা আপনি যে সিনটি সর্বপ্রথম দেখিয়েছেন এই সিনটি দেখার জন্য কিন্তু দর্শক অনেক সময় আপনার ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। এভাবে কিন্তু নানা রকমের টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। যদি আপনারা এইভাবে আপনার ভিডিওর মধ্যে এই টিপসগুলো অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ দর্শক রিটেনশন বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু বেশি বেশি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করে আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ক্যাটাগরির ট্রেন্ডিং টপিকগুলো কাভার করতে হবে। ধরুন আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে কাজ করছেন, যদি কুকিং রিলেটেড ক্যাটাগরিতে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বর্তমানে কোন সিজনটি চলছে। ধরুন যদি শীতের সিজন হয় তাহলে শীতের সিজনে মানুষে কী খেতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে হতে পারে হাঁসের মাংস অথবা পিঠা, হতে পারে অন্যান্য যেসব আরও আইটেম আছে এগুলো খেতে কিন্তু শীতের মধ্যে মানুষ বেশি পছন্দ করে। তাই অবশ্যই শীতের এই সিজনগুলোতে আপনাকে বেশি বেশি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হবে। তাহলে কিন্তু দর্শকদের কাছে আপনি দ্রুত বেশি পৌঁছাতে পারবেন এবং এসব ভিডিওতে কিন্তু আপনি বেশি ভিউজ পাবেন। অথবা ধরুন গরমের দিনে মানুষকে কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি আচার অথবা আপনি চাটনি আইটেম অথবা টক আইটেমের দিকে যদি বেশি ফোকাস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে। আবার বর্ষাকালের দিকে গিয়ে সেখানে কিন্তু মানুষ একটু আলসেমিতে থাকে বা একটু লেজার টাইম থাকে মানুষের, তখন কিন্তু মানুষ একটু খিচুড়ি, ডিম ভুনা এই জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পছন্দ করে। তাই অবশ্যই আপনাকে সিজনালিটি মেইনটেইন করে আর অবশ্যই ট্রেন্ডিং টপিক কিন্তু মেইনটেইন করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনারা এই দুইটি বিষয়কে ব্লেন্ড করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ দর্শকদের রিটেনশন পাবেন এবং বেশি পরিমাণ ভিউজও কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে আসতে সক্ষম। আর যখনই বেশি পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আসবে তখনই কিন্তু বেশি পরিমাণ ওয়াচ টাইম আপনি এখান থেকে গেইন করতে পারবেন। আর পাশাপাশি অবশ্যই আরেকটি বিষয় খেয়াল করবেন, ধরুন আপনার যে ভিডিও টপিকটি আছে এই টপিকের মধ্যে আপনার কোনো ট্রেন্ডিং টপিক বর্তমানে নেই, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হচ্ছে, সেই বিষয়টিকে আপনার ক্যাটাগরির মধ্যে কিভাবে নিয়ে এসে সেটিকে একটু ব্লেন্ড করে অথবা মডিফাই করে আপনার ক্যাটাগরির মধ্যে কিভাবে প্রবেশ করানো যায় সেই বিষয়টি আপনি অবশ্যই এখানে করতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো করেন তবে কিন্তু আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে বেশি সাজেস্টে নিয়ে যাবে ফেসবুক। কেননা যখন কোনো টপিক নিয়ে বেশি আলোচনা হয় বা যখন কোনো টপিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেই বিষয়ের ভিডিও কিন্তু অনেক মানুষে সার্চ করে বা অনেক মানুষে কিন্তু দেখে। তাই অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া 60,000 মিনিট ওয়াচ টাইম এটি আপনি দ্রুত ফুলফিল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।